চলো আজ তোমাদের সাথে শেয়ার করব কলা ফুলের একটা ইউনিক রেসিপি। নট ইউনিক, বাট আমি দেখেছি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা বা এখানকার এলাকার লোকেরা কলা ফুলের যে সবজি হয়, কলা ফুলের সবজি খেতে এত টেস্টি হয় অনেকে জানেই না। ইনফ্যাক্ট এরাও কখনো খায়নি, এত কলা গাছছিল কিন্তু কলা ফুলগুলো কখনো খেয়ে ওঠেনি। তো আজকে সেই কলা ফুলটাই আমি বানাবো। আমি আসার পর বহুবার বানিয়েছি, এটা আমি আসার পরই খাওয়া হয়, তার আগে কেউ খেত না। তো চলো, কলা ফুলের সবজি করাটা খুবই ইজি, কোনো কঠিন না, কিন্তু যারা জানে না তাদের মনে হবে হয়তো অনেক কঠিন। এই যে দেখতে পাচ্ছ কলা ফুলটা, তার মধ্যে যে দেশলাই কাঠিটা সেটাই শুধু ফেলে দিতে হয়। আর এই যে পলিথিনের মতো একটু জিনিসটা, এটা চাইলে ফেলে দিতে পারো, অনেকে ফেলে, কিন্তু আমার বাড়িতে কখনো ফেলতে মাকে দেখিনি, আর আমিও তাই ফেলি না। তবে তোমরা যদি চাও তাহলে ফেলে দিতেই পারো। কলা ফুলের ভেতরটা অনেকটা এমনি থাকে, আর এই যে কলা ফুলের লাস্টের অংশটা ওটা কুচি করে দিয়ে দেয়, ওটা আর ছাড়াতে হয় না। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর এই আদা রসুন আর লঙ্কা। আর এই মশলাটার সাথে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়োর প্যাকেটটা আসলে শেষ হয়ে গেছে, তাই বেটেই দিয়ে দিলাম। আর এটা নুন হলুদ দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে দেবো। একটা ছোট্ট টিপস এখানে, যদি তোমরা একটু পরে রান্না করো পাটা, তাহলে হলুদ জলে ভিজিয়ে রাখবে, তাহলে কালচে হবে না। এরপর এই যে জলটা দেখছো পুরোটাই নিংড়ে নেবে। এরপর কড়াইয়ে দেবো সর্ষের তেল, তাতে দেবো 5 ফোড়ন। আরও একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে কলা ফুলটা কিন্তু পাকা কলার ফুলই কিনবে, কাঁচা কলার ফুল কিন্তু ভীষণ তিক্ত হয়। এরপর তেলে দিয়ে দেবো টমেটো, এখানে অর্ধেকটা টমেটো দিয়েছি। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়তে থাকবো। আর দেখো, যেহেতু আমি এখানে হলুদ অ্যাড করিনি তাই প্রচণ্ড ফুটছিল, তাই এখানে হলুদ অ্যাড করে দেবো। যেই তুমি হলুদ অ্যাড করবে, এই যে ফুটছে সেই ব্যাপারটা স্টপ হয়ে যাবে। এরপর এটা একটুখানি কষা কষা হয়ে গেলে একটুখানি দেবো চিনিটা একটুখানি তোমাদের স্বাদ মতো দিও। আমি একটু সব সবজিতেই চিনি অ্যাড করি, তাই এখানেও করলাম, মানে আমার বাড়িতে অ্যাড হয় আর কি। তারপর দেখো, এটা ভালো করে আমি নিংড়ে কিন্তু জলটা ভেতর থেকে বার করে নিয়েছি। এরপর দিয়ে দেবো কলা ফুলটা, যেটা আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছি আর কি, ঝরিয়ে মানে একদম আমি হাতে চটকে জলটা বার করে রেখেছি। এরপর এটাকে ভালোভাবে কষাবো। একটুখানি পর দিয়ে দেবো স্বাদ মতো নুনটা একটু আন্দাজ মতো দিও, কারণ আমরা একবার কিন্তু সেদ্ধ করার সময় দিয়েছি, খুব একটা দিইনি, তাই স্বাদ মতো একটু চেখে পরে দেখে নিয়ে পরেই দেওয়াটা ভালো। আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার একটু ঝালটা কম লাগছিল তাই। এরপর শুধু কষাতে থাকো অ্যান্ড কষাতে থাকো, ব্যাস, তাহলেই রেডি তোমার কলা ফুলের সবজি। এতটাই ইজি। সো এটা এবার সার্ভ করো, গরম ভাতে খেয়ে বলো কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই সুস্থ থেকো, ভালো।